গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর ঠান্ডা তো কেমন পড়েছে তোমরা সবাই বুঝতেই পারছো। খুব ঠান্ডা, মানে উত্তরের হাওয়া বইছে, বেশ ঠান্ডা হাওয়া। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেই। আর সকালবেলায় উঠে কাজ বাজ করতে তো হবেই, কারণ আমার হাজব্যান্ডের স্কুল থাকবে সকাল 10টা থেকে। আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। তো প্রত্যেক দিন সকালের এই কাজ বাজ তোমাদের সামনে আমি তুলে ধরি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। তো প্রত্যেক দিন আমি আমার ভিডিও আপলোড করে থাকি সকাল 11টা নাগাদ। তো দেখো আমি কি করছি। আর এদিকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে, জানো তো। রোদও যেরকম বেরোচ্ছে সেরকম পরিমাণে ঠান্ডাও পড়েছে। আর ভয়েসটা সকালে বেলায় দেওয়ার জন্য একটু আওয়াজ হচ্ছে, যেহেতু বাড়িটা মানে রাস্তার পাশে, তো একটু প্লিজ তোমরা মানিয়ে নিও। তারপরে এই যে বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা ঝাঁট দিয়ে তারপরে বাসন আজকে নেই, এটা খুব ভালো। কেন বলো তো, বাসন টাসন সব আমি ধুয়েই রেখেছিলাম। আর রাতের বেলা যেহেতু সব ধুয়ে নিয়েছি, সকালবেলায় আমাকে জল হাতটা আর ঘাঁটতে হলো না। তবে জল ঘাঁটতে হবে না এমন নয়, রান্না বান্না করতে গেলে তো জল হাত নিতেই হবে। কিন্তু সকালবেলায় উঠে যেরকম প্রচুর জল ঘাঁটতে হয় বাসন থাকলে, সেই জিনিসটা আমার আর মানে করতে হলো না। খুব মানে ভালোই লাগলো বেশ। তো অনেকটা মানে ফ্রি মনে হলো। তো যাই হোক, এটাও যদি করে রাখা যায় অনেকটা সুবিধা। তো তোমাদের সাথে কথা বলে বলে জিনিসটা মানে এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এখানে দেখো অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা ছিল। তো কাঁচা লঙ্কার মোটাগুলো না ছাড়ানো হয়নি। তো তার জন্য ভাবলাম যে লঙ্কার মোটাগুলো একটু ছাড়িয়ে নিই, নয়তো খুব তাড়াতাড়ি কি বলতো নষ্ট হয়ে যাবে। আর শীতকালে হয়তো নষ্ট খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু তাও বোটাগুলো ছাড়িয়ে নিলে জিনিসটা খুব সুন্দর থাকে আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড, সে কিন্তু এখনও ওঠেনি। সে কখন উঠবে জানি না। সে যখন উঠবে তখন দুজনের জন্য চা করব। আর আমি কিন্তু ফ্রেশ একদম হয়ে নিয়েছি। তো ভাত এখনও বসাইনি, তো চা করব সেই সময় একবারে ভাতটাও বসিয়ে দেবো। তাহলে ওদিকে ভাত হবে আর আমরা এদিকে চা খেয়ে নেব। আর আজকে রান্নায় কি করব সেটা ডিমের ঝোল করব ঠিক করেছি। আর বাঁধাকপি আছে, তো বাঁধাকপি শাকের ভাজা করব। তো এই দুটোই আজকে করব। আজকে রান্নার খুব বেশি চাপ মানে রাখিনি যে বিশাল কিছু রান্না করব। তারপরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, তো তার জন্য একটু লিকার চা করবো। তো আমরা দুজন মিলেই সকালবেলাটা বিশেষ করে লিকার চাই খাই আদা দিয়ে। কারণ দেখবে শীতকালে এমনিতেই বেশি একটু ঠান্ডা লাগলে মাথাটা ধরে থাকে। মানে ঠান্ডা যদি থাকে না, মানে কোনো রকম মানে ভালো লাগবে না, মাথা ধরে থাকবে, সর্দি সর্দি মনে হবে। আর কি বলতো, খাবার খেতেও ইচ্ছা করবে না, শরীরটা খুব দুর্বল হবে। তো তার জন্য ভাবলাম যে না, দরকার নেই, তার থেকে লিকার চা করি, আদা দেওয়া চা, আমাদের যাতে সর্দি কাশি না হয়। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তারপরে দুজনের জন্য লিকার চা করে নিচ্ছি। এখন বসে বসে খেয়ে নেবো, বিস্কুট দিয়ে খাবো আজকে আর সেরকম কিছু নেই। আর তাড়াতাড়ি করে স্নান হবে, 9টার দিক করে তো স্নান করব। আর এই যে চলে এলাম বাইরে একটু রোদে। তো দেখো গাছটায় কি পরিমাণে কুড়ি দিয়েছে। এই ফুলটা না তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর ফুল। জানি না, তবে তোমরা যদি জানো এই ফুলটার নাম একটু আমাকে কমেন্টে প্লিজ বলবে, খুব সুন্দর। আর ভাবলাম একটু যাই হোক, রোদটা একটু দাঁড়াই। আর এদিকে আমি রান্না চাপিয়েই এসেছি, কিন্তু আজকে রান্না হচ্ছে বলতে গেলে ডিমের ঝোল আর বাঁধাকপি ভাজা। তো বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, ডিমের ঝোলটা ফুটছে। আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি বের করে রেখেছে, গাড়ি মুছছিল, সে স্কুলে যাবে, স্নান করতে গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে রান্নাটা একটু দেখাই চলো। আর আমার ব্লগ ভিডিওটা খুব বড় করিনি, এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার পাশে থাকো। তো চলো তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়েই দিই, আজকে রান্নায় আমার ডিমের ঝোলটা কীরকম হয়েছে। আর তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো দেখে নাও কী রান্না করেছি। তো ভাজাটা হয়েই গেছে, আর এই যে এটা হচ্ছে ডিমের ঝোলটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও। আর কোনোদিন তোমাদের সামনে খুব ভালোভাবে আমি ফেস আনিনি, আজকেই প্রথম আনলাম। তো চলো আজকের মতো পর্বটা এখানেই শেষ করলাম। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।